আমি জীবনে প্রতিষ্ঠিত না হয়ে বিয়েই করব না। তুই ঠিকই কইছস, প্রতিষ্ঠিত না হইয়া বিয়ে করা উচিত না, কিন্তু ওই সেলিমের প্রেমে পড়া মাঝে মধ্যে ঘর সংসার করতে ইচ্ছা করে। তাহলে তোরা বিয়ে করে ফেললেই পারিস। ও তো আমারে রোজই বিয়ে করতে চায়, কিন্তু গার্মেন্টস কন্যাদের চাকরির যে কোনো নিশ্চয়তা নাই। তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ কেন? বন্ধুদুলাল আমার সব শেষ করে দিতে আপা। ওর কাছ থেকে আপনারা সাবধানে থাকেন। তোরা 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 আমার বিচারটা করে দেবেন। তোরা বুঝতে পারবি, বুঝতে তুই পারবি আমার বিচারটা করে দেবেন। তোরা দিবি না বোন, দিবি না বোন, বোন আমার বিচারটা করে দেব। খান গার্মেন্টস এর মালিক তুমি, নাম তোমার দিলশাদ খান। তুমি আমার লোকদের চাঁদা না দিয়া করেছো আমার অপমান। হ্যাঁ হ্যাঁ, এই জীবন চলে গেল, তোদের মতো দেশের শত্রু সন্ত্রাসীদের একটি পয়সাও চাঁদা দেব না, কোনোদিনও না। হারামজাদার লাশটা জঙ্গলে ফালায় দিয়া শিয়াল কুত্তা চাইটা চাইটা খাইব। জি মা। তুই যেন কি আমার কাছে লুকাচ্ছিস বাবা? কই কিছু না তো মা। এই শোন, আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, ঘরে এবার তোর জন্য বৌমা আনবো। আমি সময় এলে বলবো মা, কখন তুমি চৌধুরী মঞ্জিলে বধূ বরণ করবে। কেন রে? তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? খুঁজছি মা, আমার পছন্দের মেয়েটাকে এখনো খুঁজে বেড়াচ্ছি। খুঁজে বেড়াচ্ছি? আমার যে দেরি হয়েছে না বাবা, কবে যে সামনে বাজবে, ধুমধাম করে তোকে বিয়ে করিয়ে বৌমাকে এ বাড়িতে নিয়ে আসবো। আমার শূন্য ঘর বৌমার পদচারণে আলোকিত হবে। তুই যা করবি তাড়াতাড়ি কর বাবা। ওয়েট অ্যান্ড সি মাই ডিয়ার মাদার। চল বাবা, ডিনারটা সেরে চল। চৌধুরী গার্মেন্টসের চাকরিটা টিকে গেলে ভবিষ্যৎ খুবই ভালো। তোর যে শিক্ষাগত যোগ্যতা, একদিন হয়তো এই গার্মেন্টসের ম্যানেজার হয়ে যাইতে পারিস। ভালো পদে চাকরি পেলে বেতনও বাড়বে। আমি মিন্টু আর খুশিরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবো। তারপর বিয়ে করবি, তাই না? না রে, আমি জীবনে প্রতিষ্ঠিত না হয়ে বিয়েই করব না। তুই ঠিকই কইছস, প্রতিষ্ঠিত না হইয়া বিয়ে করা উচিত না, কিন্তু ওই সেলিমের প্রেমে পড়া মাঝে মধ্যে ঘর সংসার করতে ইচ্ছা করে। তাহলে তোরা বিয়ে করে ফেললেই পারিস। ও তো আমারে রোজই বিয়ে করতে চায়, কিন্তু গার্মেন্টস কন্যাদের চাকরির যে কোনো নিশ্চয়তা নাই। শোন, এই মাসের বেতন পাইয়া খুশি আর মিন্টুরে স্কুলে ভর্তি করে দিবি। আচ্ছা। সাবধান সাবধান সাবধান, বন্ধ দুলালের হাত থেকে সাবধান সাবধান। গার্মেন্টসের ভাই বোনের আমার, দুলালের হাত থেকে সাবধান। আপনারা বুঝুন সাবধান থাকেন। আমার কথা কেউ শুনে না, কেউ দেখান। এই যে ভাই বোনেরা শুনেন, দুলালের হাত থেকে সাবধান সাবধান সাবধান। নারীর অমূল্য সম্পদ, বন্ধু দুলালের থেকে সাবধান সাবধান সাবধান। পাগলিটা এসব কি বলছে রে? ওর এরকম অবস্থা কিভাবে হলো? চল গিয়া জিজ্ঞেস করি। চল। সাবধানে থাকি, তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ কেন? বন্ধু দুলাল আমার সব শেষ করে দিতে আপা। ওর কাছ থেকে আপনারা সাবধানে থাকেন। তোরা 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 আমার বিচারটা করে দেবেন। তোরা বুঝতে পারবি, বুঝতে তুই পারবি আমার বিচারটা করে দেবেন। তোরা দিবি না বোন, দিবি না বোন, বোন আমার বিচারটা করে দেব। বিচারটা করে দেব। এই লালি গেলি,
এই মুরগি আমি হটান্ডা দেখো এটা তো বাইরে সোনিয়া কার নাম? আমার নাম। এইগুলো তোমার কাজ। জি। কি হলো তোমার? দেখি, শুধু শুধু কাজের অভ্যাস না থাকলে যা হয়। আমি কইছিলাম কি, তুমি শিক্ষিত মাইয়া, ম্যানেজার সাহেবরে কইয়া হেড অফিসে গিয়ে তোর লাগে একটা ভালো কাজের ব্যবস্থা আমরা করি। চল ওষুধ লাগাই দিই। আয়। ওই কারে লই আইছো? বস, ওর নাম জাউলা কামাল। কি কামাল? জাউলা কামাল। এক গোডাউন জুটের মাল। কত টাকা লই আইছো? 40 লাখ। মোরে তুমি জেলের ভাত খাইতে চাও কেন? অন্য গার্মেন্টসের মাল তো আরো কম দামে নিয়ে যায়। নিতে পারে মিয়া ভাই, মোর বিগ বস উপর দিয়ে অর্ডার দিছে, টাকায় বিক্রি করতে হইবে, নাহলে তোমারও ফাইনাল করবে আর মোর কলিজা গুড়া সাবাইয়া খাইবে। রাহো হ্যালো ভাই, 40 লাখ টাকা লই আইছে সন্ত্রাসী জাউলা কামাল। জাউলা কামাল তো 4 টাকা দিয়ে ছুটের মাল কিনে। ও মোর খোদা, তোরের উপর বাটপারি করতে আইছে সিটার জাউলা কামাল। ওর সাথে ব্যবসা করলে তুইও ফাঁসবি, আমিও ফাঁসব। ও মোর খোদা, দুলালুদ্দিন দুলালের লাগে সিটারি করতে আইছস? তোর জাউলা কামালের গুষ্টি কিলাই বেজুম না মাল তোর কাছে। বাইরে হিন্দাম না হিন্দাম গেলি। গুরু দিলশাদ খান নিয়ে আইছি। দিলশাদ খান, খান গার্মেন্টসের মালিক তুমি, নাম তোমার দিলশাদ খান। তুমি আমার লোকদের চাঁদা না দিয়া করেছো আমার অপমান। হ্যাঁ হ্যাঁ, এই জীবন চলে গেল, তোদের মতো দেশের শত্রু সন্ত্রাসীদের একটি পয়সাও চাঁদা দেব না, কোনোদিনও না। হারামজাদার লাশটা জঙ্গলে ফালায় দিয়া শিয়াল কুত্তা চাইটা চাইটা খাইব। কিছু আছে আসেনি রে? ঠিক আছে ঠিক আছে, জানে খেলা একটু দেখি। না না, এই তোর নাম কি? আরে কথা কই টাকা, নাম ক, নাম ক। এইটা কেমন নাম? কেসটা কি? সকালবেলা কথা কয় ভিতরে ঢুকলি, বিকালে বাইরের সময় কি বোবা হয়ে গেলি? চোর না, এটা পাচারকারী। তোর বিচার পরে হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট নেক্সট। না এখন তো চেক করা লাগবো না, এখন চেক তো ভিতর থেকে করেই দিছে। আরে এটা তো ব্যবসায়িক মনে হচ্ছে। এই খারাও খারাও, তুমি কে? না তোমার নাম কি? আমার নাম সর্বতী বেগম।
সর্বতী না গর্ভবতী কিছু ছি ছি, কি যে বলেন, আমি এখন ডাক্তারের কাছে যাবো, পথ ছাড়েন। তোমার চান্দি কাঠটা দেখা। নানি তো ফান্ডি হয়ে গেছে, দেখাবো কেমনে? তাহলে তোর মুখটা দেখাও। আরে বাবা রে বাবা, এটা তো পাইয়া না। এটা দেখ বাবা, হায় হায় আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করবো। বলবি বল, আর কি কি আছে? কিছু নেই নাই তো। ওরে বাবা রে বাবা, ওরা গালি উঠে রাখতে তো তার জীবনে চুরি তাকের পিঠে বলে আড়াই করে। ওরে হারামজাদা, আমার মা আজকে তো খাইছে। ওরে বাবা, ওরে কাপড় তুলাইছে। দেখো, চুরি করো না। কোথায় কাপড়? আমার তুমি তো জানোই একমাত্র বড় বোন ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। শাহানা, এবার আমি বিয়ে করতে চাই। লক্ষ্মী, আর কিছুদিন সময় দাও আমারে। আমি জানি তুমি তোমার বাবা মার একমাত্র কন্যা, মা ছাড়া আর কোনো পিছুটান নেই। প্রয়োজনে মাকে আমাদের বাসায় এনে রাখবো। মায়ের কথা আমি ভাবতেছি না। তাহলে বোনের মতো বান্ধবী সোনিয়া, ওর মাসুম দুটা ভাই বোন নিয়ে আমার বাসায় উঠছে। ও একটু দাঁড়াতে পারলে তারপর আমরা সুখের সংসার বাঁধব। সেলিম, পারলে তো ওখানে কি করে রে? পড়ে যাবে।